তিনি একটি জনসভায় গিয়ে বলেছেন যে পুরুষের 4 বিয়ে করার এটা মানি না মানি না মানি না। এটা কোথায় কে বলেছে যে বিধান যারা কায়েম করতে চায় তাদেরকেও আমরা মানি না, তাদেরকে আমরা কোনো মত অবস্থায় এই সমাজে প্রতিষ্ঠিত হতে দেব না, এবং যারা এই 4 বিয়ে করবে তাদের এই সমাজ দেখতে চায় না, যারা এটা বাস্তবায়ন করতে চায় তাদেরকেও এই সমাজ গ্রহণ করতে চায় না, কখনোই করবে না। স্পষ্টভাবেই, আমি বিয়ের ব্যাপারে যাচ্ছি না, একজন পুরুষ 4টা বিয়ে করবে কি 2টা করবে কি 1টা করবে, কারো ইচ্ছা না হলে তিনি না করেই থাকতে পারে। এই ব্যাপারে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। আমার কনসার্নের জায়গা ওইটা, যে ওইটা তো একটা কোরআনের আয়াত। এই স্পর্শকাতর বিষয়ে কথা বলার আগে কি তুলিকে দুবার ভাবা উচিত ছিল না? এটি তো মুসলমানদের কোরআন এবং হাদিস, এটি তো মুসলমানদের আকীদার বিষয়, এটা তো কলিজার বিষয়, তাদের কলিজায় গিয়ে আঘাত লাগে এই বিষয়ে কেউ যদি কথা বলে। তাহলে আরো তো অনেক কথা ছিল, সেই বিষয়গুলো তো কথা বলা যেত। এই নির্বাচনের আগ মুহূর্তে তুলিকে কেন এই কথা বলতে হলো? আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ঢাকা 14 আসনের ভোটারদের অত্যন্ত বেশি ভালোবাসেন, যার কারণে তিনি আসমান থেকে এই বিধানটা, এই হুকুমটা দিয়ে দিয়েছেন যে তোমাদের কষ্ট করে সিদ্ধান্ত নিতে হবে না, এই যে আমি দিয়ে দিলাম, একজনকে পচিয়ে দিলাম, আর একজন যিনি বেশি ইমানদার, যিনি বেশি কষ্ট স্বীকার করেছেন, 8 বছর ধরে অমানবিক জীবনযাপন করেছেন আয়না ঘরের ভিতরে গুম থেকে, তাকেই এবারে তোমরা সংসদ ভবনে পাঠাও, তারই বেশি প্রয়োজন। আবার তার এই কথাতে দেখুন কে খুশি হয়েছে সবচেয়ে বেশি, এই যে তাসলিমা নাসরিন তুলিকে খুব বাহবা দিয়ে তিনি দেখেন পোস্ট করেছে। এখন জামাত ইসলাম কি পারবে এই সুযোগটা কাজে লাগাতে? যেহেতু জামাতের কানে পানি ঢোকে একটু দেরিতে, আমার মনে হয় জামাত ইসলাম এই সুযোগ কাজে লাগাতে সমর্থ হবে কিনা এটা সন্দেহ আছে। গত কয়েকদিন ধরে, বিগত এই মনে করেন 1 মাসের ভিতরে বিভিন্ন জায়গায়, নোয়াখালীতে, ভোলায়, ঝিনাইদহে, রংপুরে জামাতের যে সমস্ত মহিলা কর্মীরা, নেত্রীরা তালিম করতে গেছে, তাদেরকে ছাত্রদল যুব দলের লোকজন হেনস্থা করেছে, গালিগালাজ করে সেই ভিডিওগুলো আবার ছেড়ে দিয়েছে। এরপরে তাদেরকে মারধরও করেছে, শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। জামাতকে দেখেছেন কখনো রাস্তায় নামতে? এরা নামবে না, এদের এটা দরকার নাই। মিডিয়া, সাংবাদিক, এইগুলো আমার মনে হয় জামাতের সবচাইতে বেশি অপছন্দের জিনিস। কারণ এইগুলো তো, এরা তো একটু উড়নচণ্ডী জাতি হয়, অর্থাৎ স্বাধীন মনে হয়, মুক্ত মনে হয়। এই মুক্ত মনা লোকগুলোর কাছে যখন যে বলে যে রোকন হও, তখন তারা রোকন হয় না। তারা তো স্বাধীন, একটা দলের বাইন্ডিং এর ভিতরে তারা আসতে চায় না, যার কারণে এইখানে তাদের গুরুত্ব এত কম যে তারা কিচ্ছু করতে পারে নাই, কোন রকম কোনো ভূমিকা পালন করতে পারে নাই। এমনকি যেহেতু যে তাদের মিডিয়া নাই, তাদের সাংবাদিক নাই, ওই বিষয় নিয়ে হইচই করতে পারে নাই। অথচ আজকে রংপুরের কোথায় যেন কোনো এক জায়গায় কোনো এক জামাতের একেবারে নিম্ন স্তরের একজন সমর্থক কোন এক মহিলার সাথে হয়তো বাকবিতণ্ডার এক পর্যায়ে একটু গ্রাম্য মারামারি যেভাবে লাগে ওইভাবে লেগেছে, হয়তো মহিলাকে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তার গায়ে একটু হাত লেগেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কেন্দ্রীয়ভাবে, এই যে আমি দিয়ে দিচ্ছি দেখুন, কেন্দ্রীয়ভাবে তারা সাংবাদিক সম্মেলন করে সেই মহিলাকে পাশে দাঁড় করিয়ে সাংবাদিক সম্মেলন করেছে এবং জামাতকে সেখানে নারী হেনস্থাকারী দল হিসেবে উল্লেখ করেছে। অথচ কারা করেছে? এই বিএনপি 5 আগস্টের পর থেকে তাদের হাতে নিজেরা 180 জন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, নিজেরা মারামারি করে। শুধু তাই নয়, তারা এই 5 আগস্টের পরে তাদের দলীয় নেতাকর্মীদের দ্বারা 80 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। কই জামাত ইসলাম এই ব্যাপারে? তাদের দলীয় নেতা নেত্রীদেরকে যখন হেনস্থা করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন হিজাব পরা নারীদের, ডাকসু নেত্রীদের যখন হেনস্থা করেছে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হলের শিবিরের প্যানেলের এক নারীকে যখন মুখে থুতু দেওয়া হয়েছে, আর ওই যে আগে যে বললাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লাঞ্ছিত, তারপরে মারামারি, গালিগালাজ ইত্যাদি তো করেছেই। জামাত কি দেখেছেন তাদের কোনো কেন্দ্রীয় ভাবে একটা মিছিল করতে, একটা সাংবাদিক সম্মেলন করতে, বিএনপির ঘাড়ে এই দোষ চাপাতে? করে নাই। কারণ এটা করতে তো ভাই নিজস্ব মিডিয়া লাগে, সাংবাদিক লাগে, নাই, তাদের নাই। কারণ তারা ওই যার কাছেই যায়, কেউ যদি তাদের পক্ষে একটু কথা বলতে যায় তার কাছে দৌড়ায়, যে আস্তে আস্তে করে বলে যেরকম হোক। ওই যে আপনাদের পিয়াস করিমের কথা মনে আছে না? আমি শুনেছি, সত্য কিনা জানি না, পিয়াস করিমের কাছেও নাকি পিয়াস করিম যখন শেখ হাসিনার সময় টকশোতে এসে জামাতের পক্ষে কথা বলতো, এক পর্যায়ে নাকি পিয়াস করিমের কাছে গিয়ে বলছে রোকন হান। এখন এই যে আবু হেনা রাজ্জাকি টাজাকি যারা আছে, এদের কাছেও কবে না জানি বলে ফেলে যে রোকন হান। ভাই তোর যদি সবই যদি তুই রোকন বানাবি, তোর পক্ষে কথা বলবে কে? যাই হোক, তো এই যে অবস্থা, এখন জামাত ইসলাম চিন্তা করুক যে 14 আসনে যে ঘটনাটা ঘটলো, সানজিদা ইসলাম তুলি যে ইসলাম অবমাননা করেছে, কোরআনের আয়াত অস্বীকার করেছে, তারা এটাকে কাজে লাগাতে পারে কিনা। যদি তারা কাজে লাগাতে পারে, সুযোগ আল্লাহ করে দিয়েছে, এখন কাজে লাগাতে হবে বান্দার। যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু এই আসনে জামাতের জয় অনেকটাই নিশ্চিত হয়ে আছে।